শুটিংও ব্যাকআপ, এই শুটিং করব না আমি, আর একটা টাকাও দিব না। ভাইয়া কি কম ভাইতে বড় শুটিং করতো না, টেও দিত না। কিসের শুটিং ব্যাকআপ? সে কেন শুটিং ব্যাকআপ দিবে কে? আমি এই শুটিং এর ডিরেক্টর, আমার পারমিশন ছাড়া শুটিং সেট কেউ ছাড়বে না। সবাই এখানে তারা শুটিং শেষ করবে এবং অবশ্যই টাকা দেওয়া হবে, কারণ আমরা ফুল টিম শুটিং করার চেষ্টা করছি। কি হয়েছে? এই খেলনা বন্দুকের ভয় দেখাস? হ্যাঁ, কথা কথা গুলি করে দিব। তুমি চামচামি করো কার? তুমি আমার অ্যাসিস্ট্যান্ট আমার সিট থেকে উঠে দাও কিভাবে? নিজের অ্যাকশন দেস, নিজের কাট দেস, গান পারো না, নাচতে জানো না, কিসের নায়িকা, কিসের মডেল, কিসের গায়িকা? ফাইজলামি আমার সাথে। আমি কোনো বেল পাই নাই, 2 দিনে আমার কোনো কথা শোনা হয় নাই। একদম সবাইকে মেরে ফেলবো। হ্যালো, কতক্ষণ লাগবে? আরে লালটা খুলি বেগুনি ভরতেছে। মানে লাল জামাটা খুলি বেগুনিটা ভরতেছে আর কি। আরে কতক্ষণ খুলতে লাগবো, কতক্ষণ ভরতে লাগবে এটা তো আমি বলতে পারতাম না, তাই না? 9টা থেকে পুরো ইউনিটের লোকজন এখানে ওয়েট করতেছে। ডিরেক্টর কিন্তু এখনই চলে যাবে, তাকে কিন্তু ধরে রাখা যাচ্ছে না। আরে আপনি নিজে লো যেতেন পারেন না? এই তুমি এত কথা না বলে তাড়াতাড়ি আসো, ফাইজলামি পাইছে একটা। দেখো তো আমাকে কেমন লাগছে। আল্লাহ রে বাবু রে বাবু, আমি তো টাস্কি মারে আরেকটু হলে ফড়ি যেতাম, এত ডক লাগ দিয়েছে আপনারে। ও মা গো, কি সুন্দর জাতীয় পতাকার কালার। আমার তো দেখি তো মাথা টাথা সব আউলা যেতেছে। ওমা, এটার মধ্যে কি মুখটাও লাগাইছেন নি আপনি? ওমা, জামার মধ্যে যে আবার আনাও আছে, সাই আসছে আর এখন দেওয়া জানি। বাবা, কি যে ভাল লাগ দিয়েছে আপনারা, মানে বলি বুঝাইতে পারতাম না। তুমি আমার সাথে মস্করা করতেছো তাই না? কি আপনার লাগে মস্কার করবো? আসলে আপনারে হেভি রকম ডক লাগতেছে। আমি জানি আমাকে একটু সুন্দর লাগতেছে না, আমাকে অনেক পচা লাগতেছে দেখতে। আমরা আরেকটা ড্রেস আছে অনেক সুন্দর, আমি তো বলে আসি। আচ্ছা ঠিক আছে, আপনার যেটা ভাল লাগে আর কি। জি বলো ভাই। ভাই দেন তো কোনটা ভালো লাগে? সবই তো ভাঙাচোরা। ভাই এরা ভালোই জাকায়, মানে নাচে। দেন কোনটা ভালো লাগে? আর নায়ক তো আইব না, নায়ক তো কালকে চলে যাবো। তা এর লেগে ভাবলো যে সখী করে ডাকতে নেই। তোমার সখীদের থেকে তুমি সিলেক্ট করে তারপর নিয়ে আসো ভাই, আমার ডিস্টার্ব করো না। ডোন্ট আস্ক মি, যাও না। আচ্ছা তাহলে আমি কইলে কিন্তু আয়াবো। যাও, তোমার যেটা ইচ্ছে করো, যাও। আপনার নায়িকা আসার খবর নাই, আমি এখন সখী কে হবে এটা সিলেক্ট করবো। গ্রুপ সিলেকশন তারা আনছে কি জন্য তাহলে সেটা? তাহলে আমি সখী সিলেক্ট করবো না, ভিডিও সংশোধন। রাস্তার ফকির হয়ে গেছে, রাস্তার মধ্যে রোদের মধ্যে বসে থাকবো, খালি আসছে শুটিং আর করবো নাম গন্ধ। মানে কি মনে করিস কি আমাকে? আমি ইউজলেস? আমি রাস্তায় পড়ে গেছি? হ্যাঁ, আমি কি মিউজিক ভিডিও বানানোর ডিরেক্টর? আমি ডকুমেন্টারি ডিরেক্টর, আমি ট্রাভেল শোয়ের ডিরেক্টর, আমি শর্ট ফিল্মসের ডিরেক্টর, আমি ফিল্ম ডিরেক্টর। হ্যাঁ, ওই ফিল্ম বানাতে যাই তো তুমি ব্যান্ড খেয়ে গেছো। তোর কি দরকার আছিল যে হিরোরা যে পিটানো? আমি তো ইচ্ছা করে করি নাই সেটা। আরে ভাই, শর্ট রেডি, সবকিছু রেডি, ফুল টিম আমার রেডি। সে নায়িকা নিয়ে যে কই গেছে, ড্রেস চেঞ্জ করতে গেছে, 4 ঘন্টা ধরে আসলে খবর নাই। সে যখন সেটে আসতে জিজ্ঞেস করা তুমি কইছিলা, সে মুখে তর্ক করে আমার সাথে। আমারও জিদ উঠছে, আমি লাইট স্ট্যান্ড নিছি, মাথা ফাটাই দিছি, দ্যাটস ইট। হ্যাঁ, মাথা ফাটায় দিছো দেখে তো তোমার ডিরেক্টর গেস্ট থেকে 6 মাসের জন্য একদম ব্যান্ড করে দিছে। তোমার ভুল ধারণা। ওই লোকের সাথে, ওই গিল্ডের লোকের সাথে আমার পূর্ব শত্রুতা ছিল। সেই শত্রুতা জেদ ধরে সে আমার ব্যান্ড করছে। আর ওই লোকের, ওই নায়কের সাথে হ্যাপি খাতির, তার পক্ষের লোক। আমি নিউট্রালি কখনোই ব্যান্ড হইতাম না, করতেও পারতো না কেউ আমাকে। আচ্ছা দেখ, আমি বুঝতেছি যে তোর মন মেজাজ ভালো না, কিন্তু আমি তো তোর ভালোর জন্য বন্ধু হিসেবে এই কাজটা ম্যানেজ করছি, এই মিউজিক ভিডিওটা ম্যানেজ করছি। তোর 6 মাস ধরে কাজ হয় না, তোর হাতে টাকা পয়সা না, এটা তো আমি বুঝি। তো এটা দিয়ে একটু শুরু কর। তুই শুরু করলে দেখবি তোর আস্তে আস্তে আরও কাজ বাড়বো, বুঝছিস না? আর কোনো টেনশন নিস না, আমি যে মইনুদ্দিন বাইরে বইলা 20টা নিউজ করে দিতেছি তোর নামে, নয়তো তুই মার্কেট আউট হয়ে যাবি। মার্কেট থেকে আমি কেন আউট হবো? মার্কেট আমি নিজে ক্রিয়েট করবো, সেখানে দোকান দিয়ে ওখানে টিকে থাকবো। আর এই চুলের কাজ আমি করতে আসতাম? হ্যাঁ, টাকা লাগতো দেখে তো আসছি। আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, সিগারেট খেতে পারতেছি না, কনভিন্স দাস নাই তুই আমারে, আমি কিভাবে চলবো? আর শোন, আমি ফিল্ম ডিরেক্টর রোমেল, আমার 10 বছরের এক্সপিরিয়েন্স। আমি যা বুঝি আমি তা দেখাইতে পারি ভিজুয়ালি। আমার ফার্স্ট ফিল্মে তো 5টা অ্যাওয়ার্ড পাইছিস, কিন্তু তোর ফিল্ম তো ফ্লপ হয়েছে সব। তুই তো কোনো টাকাই উঠাইতে পারিস নাই।
কি বললি তুই? এটা সব ফিল্ম থেকে টাকা কেন তুলতে হবে? মানে ফিল্মটা যে মানুষ দেখছে, বুঝছে, ইন্টেলেকচুয়ালি নিচ্ছে, এটা তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মানুষ যে ফিল নিচ্ছে, দ্যাটস ইট, আমি সফল। আচ্ছা হয়েছে, তোর যদি ভালো না লাগে তুই প্যাক আপ করে দেয়। আসছিলাম ভালো একটা ইয়ার জন্য, উপকার করতে শাহানা আমার দোষ হয়ে গেছে না? যা, তোর যা মন চায় তাই কর, যা। মানে যা মন চায় তাই কর মানে? প্রজেক্ট কোঅর্ডিনেটর হয়েছে তো কি হয়েছে? আমার কিনা ফেলাইছো? হ্যাঁ, আমার তো টাকাও দাও নাই, আমি যে চিন্তিত, আমি সিগারেটও ধরতে পারতেছি না, কনভেন্সটা পর্যন্ত আমার দেওয়া হয় নাই। মানে দাও, আমার কিনে নিচ্ছে, একদম নিজেই প্যাক আপ দিতেছে। আমি ডিরেক্টর তাহলে কি ছিটতেছি এখানে? এবার দেখো আমাকে কেমন লাগছে। হাসা কথা কইতাম না, খুবই জঘন্য লাগতেছে। জঘন্য লাগছে? হ, এর আগে আপনি যে 6টা ড্রেস পরছেন, এক একটাতে আপনাকে এক এক রকম পরি মনে হয়েছে। সাদাটা যখন পরছেন মনে হয়েছে সাদা পরি, তারপর লালটা যখন পরছেন লাল পরি, আর ওই যে একটা পরছেন না যেটা হলো ওই যে লাল আর সবুজ বাংলাদেশ জাতীয় পতাকা, হ্যাঁ ওইটা দেখে মনে হয়েছে আপনি একটা বাংলাদেশ জাতীয় পতাকার পরি আর কি। কিন্তু এইটার মধ্যে দেখি মানে আমার মন দিল পুরোটা খারাপ হয়ে গেল। মানে আপনাকে তো মোটা লাগতেছে মানে কিরম জানি লাগতেছে, আমি আসলে বুঝতেছি না। সোনা তোমার চয়েস অনেক খারাপ, আমি জানি আমাকে এই ড্রেসটাতে বিউটিফুল লাগছে দেখতে। না আমার মনে হইতেই পারে, এখন আসলে আমার কাছে ভালো লাগে না, জাস্ট এইটা বললে আমার। আপনি যেহেতু জিজ্ঞেস করে বলছেন তো কি করা। সত্যি কি ভালো লাগছে না? তাহলে কি আমি চেঞ্জ করে আসবো? আমার কাছে আরেকটা ড্রেস আছে, কিন্তু ওটা তো আমি কালকে পরবো। কালকে ওই ড্রেসটা পরে আমি সমুদ্রের পাড়ে ডান্স করবো, আর ওটা পরে যখন আমি ডান্স করবো না আমাকে এত সুন্দর লাগবে দেখতে, এত পরীর মতো লাগবে। বুঝছি, ওই যে কয়জন ওই যে মাছা পরি কতগুণ আছে, লেজ আছে, এগুলোর লেজ। জল পরি, ও হ্যাঁ, হোয়াট এভার। হ্যাঁ। আমার ড্রেসটা ধরো, আমি এখন বেরো। ইয়ানি একটা কথা মনে পড়ে গেল, ছোটবেলায় কুত্তগাল লেজ ধরে টান মারছিলাম, আজকে এত বছর পর আল্লাহ এটার বিচার করতেছে। আবে তাইয়া, আমার ড্রেসটা ধরো। জি জি, আমি শুটিংয়ে আছি। রমেশ ভাই, আপনি নাকি সুইডেন মনিরের মেয়েকে নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করছেন? ভাইয়া উনি আসলে কার মেয়ে সেটা তো আমি জানি না, বাট উনি আমার চোখে একজন আর্টিস্ট। উনি নিজেই গানটা গেয়েছে, উনি গায়িকা, উনি আমার ভিডিও সঙ্গের নায়িকা। সো আমার চোখে উনি একজন আর্টিস্ট। তো রমেশ ভাই, আপনি না 6 মাস ব্যান্ড ছিলেন, তা ব্যান্ড অবস্থায় কিভাবে মিউজিক ভিডিও নির্মাণ করছেন? দেখেন ভাইয়া, আমি তো ফিল্ম ডিরেকশন থেকে নিষিদ্ধ হয়েছি, কিন্তু মিউজিক ভিডিও বানানোতে তো কোনো বাধা নেই, নিষিদ্ধতা আমি না, দ্যাটস ওয়াই আমি বানাচ্ছি আর কি। ভাইয়া, আপনি যে ব্যান্ড হয়েছিলেন 6 মাসের জন্য, এই ব্যাপারে আপনার মতামতটা কি? মতামত? আচ্ছা ভাই, আপনাদের পত্রিকার নাম কি মৌচাকে ঢিল? না তো ভাইয়া। তাহলে আপনাদের কথাবার্তা স্টাইল এমন কেন? মানে এগুলো কি প্রশ্ন করেন ভাই? আমি তো একটু শুটিংয়ে আছি, বিজি আছি, আমি আপনার সাথে পরে কথা বলবো, ঠিক আছে ভাই? রাখি এখন, আল্লাহ হাফেজ, জি বাই। স্যার ডাব খাবেন? কি খাবো? স্যার ডাব ডাব। আর্টিস্টের কাজ নয় ডাব দিতে আসছে, তার দায়িত্ব সে পালন করতে আসছে, মনটা চায় ডাবটা জায়গা মতো একদম দিয়া দিই। স্যার কিছু বললেন স্যার? না না, বলতেছিলাম যে ডাব তো খুব পুষ্টিকর ব্যাপার, খুব হেলদি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ব্রিংিং দিস। স্যার একটা আর্জি ছিল স্যার। হ্যাঁ বলো। আজকে আমাকে একটু যদি তাড়াতাড়ি ছেড়ে দিতেন স্যার। মানে কেন? কি 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 করতেছো? স্যার আমার নতুন ছবির একটা মহরত আছে কালকে, স্যার আমার জন্য দোয়া করবেন, আর আজকে যদি একটু তাড়াতাড়ি ছেড়ে দিতেন স্যার। পারে না কোনো অভিনয়, একের পর এক ছবি সাইন করে, মহরত করে, ছবি ছুটিকে কোনো খবর নাই। আর স্যারে তো দিতেই চাই, সারা জীবনের জন্য ছেড়ে দেবো, সমস্যা আছে কোনো? স্যার কিছু বললেন স্যার? না না, বলতেছিলাম যে আমি ছেড়ে দিব, মানে ছেড়ে দিব, এই বাঁধন রেখে লাভ কি? একদম ঘুড্ডির মতো নাটাই থেকে যেভাবে উড়ে চলে যায় ওইভাবে ছেড়ে দিব। স্যার বুঝছি স্যার, জাকি স্যারের সেই গুড ডিস ফিল্ম, ও চলো না ঘুরে আসি গটান। এই বলটারে মিডিয়া নিছে কে? আর মহরতে বা কে ডাকে? এটাতে সিনেমা হয়? মানে আর্টিস্ট আসার খবর নাই, ভ্যারান্ডাবাজি করতেছে এখানে বসে, শুটিং করতে আসছি, ফান না যে রোদের নিচে দাঁড়ায় সানের ইয়ে খাবো। চলে এসছি। তুমি কি জমিদারের ছেলে মুটে গেছো? বাসা কি তোমার আসান মঞ্জিলে? তোমার গেলা কো? তুমি আর্টিস্টকে রেডি করে আসতে এত ঘন্টা লাগে? আমি বসে আছি না এখানে? আরে বাবুরে বাবু, আর কি দোষ? আহে কিচ্ছি মানে ম্যাডাম কিচ্ছে জানেনি, প্রথমে হইতেছে সে হোটেল থেকে একবার নামছে, নামানোর পরে এরম 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 করে 3-4টা সেলফি তুলছি, সেলফি তোলানোর পর সেখান থেকে একটা সিলেক্ট করছে, সিলেক্ট করে তারপরে ফেসবুকে আপলোড দিয়েছে, তারপরে সে 7 তলার মধ্যে লিফটে করে উঠছে, উঠার পরে রুমে হাঁদাইলো, আমি খাড়াই রইলাম, কতক্ষণ পরে ভাই এটা কেমন? না 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 না, এতে নিজে পরে নিজে ডিসিশন দিয়ে এটা বলা না, এভাবে করে সে 7বার ড্রেস চেঞ্জ করছে, তারপর লাস্টে বেগুনি কালার একটা ড্রেস পরি চলে এসে। জামার পিছে কি এটা? আজো আইয়া না পা আমাদের শুটিং লোকেশনটা কোথায়? বলে দাও। ও
ম্যাডাম আমরা এখন যেটা করি আমরা এখান থেকে একটা লো অ্যাঙ্গেলে ফ্রেম একটা ধরি, বিউটিফুল একটা ফ্রেম ধরি, এখান থেকে বসে দেখলাম আপনি টুকুর টুকুর করেই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে চলে যাবেন। তারপর এখান থেকে একটা দারুণ একটা শট ধরি, আপনি এখানের মধ্যে নাচানাচি করবেন। জাকির ভাই একটু দেখাই দেন। খুবই সহজ, আমি বলে দিই আপনি খালি এরকম করবেন, হাতটা এরকম করবেন, তারপর একটা লচক থাকা লাগবে। হ্যাঁ, বিউটিফুল বিউটিফুল। আচ্ছা সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি পাহাড়ের চূড়া উঠবো, আমার তো লাইফ রিস্ক হয়ে যায় ভাইয়া। আপনি একটা কাজ করেন, আপনি ক্যামেরাটা পাহাড়ের চূড়া উঠিয়ে দেন, আর এখান থেকে আমি সুন্দর করে স্টেপটা দিয়ে দিচ্ছি, দেখতে বিউটিফুল লাগবে। না ম্যাডাম, এখানে আপনার রিস্ক আছে, এখানে শুটিং করা হবে না আপনার। এই আপনি লোকেশন চেঞ্জ করেন, রাস্তায় নিয়ে যান, আমরা রাস্তায় শুটিং করবো। ম্যাডাম আমি আপনাকে এখানে শুটিং করতে দিতে পারি না। শোনেন লোকেশন এটাই ফিক্স থাকবে, আমার টিম এখানে থাকবে, ক্যামেরা এখানে ধরা থাকবে, আর্টিস্ট পাহাড় চূড়া যাবে, আমরা লো অ্যাঙ্গেল থেকে শটটা নেব, দ্যাটস ইট। বিউটিফুল বিউটিফুল। বিউটিফুল মানে কিসের বিউটিফুল? ম্যাডাম আমার মাথা গরম আছে, যে কোনো মতো কিন্তু গুলি করে দিতে পারে। গুলি করবে মানে? এই তুমি আমাকে চিনো? কি আপনি? ম্যাডাম আপনি চলেন, এখানে আপনাকে শুটিং করতে দিতে পারি না আমি, আপনার লাইফ ফিক্স আছে। প্লিজ ম্যাডাম চলেন। মানে আমি একটা কথা বুঝতে পারছি না, কোথা থেকে জঙ্গল থেকে একটা জঙ্গলি ডিরেক্টর ধরে নিয়ে আসছে, আর সে আমাকে ভুলভাল ডিরেকশন দিচ্ছে, আর এটা শুটিং করার একটা প্লেস হলো, আমি শুটিংই করবো না আজকে, ব্যাকআপ। চলো তো। আশ্চর্য, মানে নিজে লেঞ্জা লাগানো জামা পড়ছে, নিজে একটা চিড়িয়াখানা চিড়িয়া, আর আমাকে বলতেছে চিড়িয়া, আমি জঙ্গলি। বন্যতা দেখছে? হ্যাঁ এরে কি রে, তোরা ক্যামেরা ট্যামেরা হরাই দিল নি কি রে? খাই কানে কাছে চিল্লাচ্ছ কেন? কাছে গিয়ে কথা বলো। সরি ভাইয়া, চলো। টেয়া দেন। এই দেখো, এমনি অনেক প্যারায় আছে, এত প্যারা দিও না, যাও। কি এর ফেরা দিলাম? আপনি ব্যান্ডে উঠে মাত্র 10,000 টাকা হাতে উঠে দিয়েছেন, পুরা সেটটা কিন্তু আমি চালানি দিছি। এরপর যে বাস দিয়ে এতগুলো লোক আনলাম, 5,000 টাকা নিজের পকেট দিলাম, হেঁটেও তো আপনি আমরা দিতেছেন না। আমি কি বলছি যে টাকা দেব না? আমি বলছি দিব, সময় হলে তুমি পাবা, যাও এখন। আরে বাবুরে, সময় তো চলে যাইতেছে, এই যে লাঞ্চটা আসতেছে সেই টাকাও তো আপনি আমার বুঝাই দেন না। তুমি কিন্তু এমনি একটু বেশি কথা বলো। কি বেশি কথা কই? টেয়া ব্যাগের ভিতরে রাই দেন, রাখি দিলে দেখবেন বাচ্চা ফুটবো। আবু এই যে দেখেন সখী। হ্যাঁ, সখী দিয়ে কি হবে? আরে সখীতে কি হবে মানে কি বলতেছেন? হ্যাঁ, আপনি নাচবেন, আপনার পিছে সখী কয়েকজন নাচবে, দেখতে তো ভালো লাগবে। আপনার জন্য একটা হেভি স্টেপ দিছি, দেখবেন। এই যে 1 2 3 4, 1 2 3 4। আর সখীরা তো নাচবে না, ওরা হচ্ছে পিছে এরকম করবে, দেখেন 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা বুঝতে পেরেছি, সখী টখীর কোনো দরকার নাই, যেখানে আমি আছি সেখানে আমি এনো, বুঝতে পারছো কি বলেছি? এই রুবেল, এখানে আসো, শুনে যাও তো। আমি? হ্যাঁ তুমি আসো না। আপনি কি আমাকে ডাকলেন? হ্যাঁ, কারণ তুমি রুবেল না? জি না, আমার নাম রোমেল, আমি ফিল্ম ডিরেক্টর রোমেল, আমার নামের স্পেলিং ROMEL। হোয়াট এভার, সমস্যা নেই। শোনো, ও আমাকে কি সব বলছে, সখী টখী এটা সেটা। সখী কেন আসবে যেখানে আমি আছি? ছাউবন আছে, বিচ আছে, সব কিছু কত সুন্দর লাগবে মিলে, তাই না? আচ্ছা শোনো, একটা কথা বলি, তুমি কি গ্রাফিক্সের কাজ করো? হ্যাঁ পারি তো, কেমন? আচ্ছা শোনো, গ্রাফিক্সে তুমি হচ্ছে আমাকে 4টা আমি বানায় কেটে তুমি পিছনে লাগাবা, বুঝছো? আর না পারলেও সমস্যা নেই, আমি তো আছি। এই যে দেখ, এই যে এটা হচ্ছে আমি, পিছনে যে দেখতেছো এটা হচ্ছে 4টা আমি, বুঝতে পারছো? এটা কিভাবে করছেন বলো তো? টিকটক অ্যাপ দিয়ে। তুমি না বললেও কোনো সমস্যা নেই। কি বলে কি করবো? জানা না, সে নিজেকে কাইটা 4টা টিকটক দেশে নিজেকে সে আমাকে গ্রাফিক্স করে শিখাইতেছে। না মানে ভাইয়া এতে কি বলতে চাইতেছ? কি বলে নাই, নামের বানানটা পর্যন্ত ভুল ডাকছে। আমার ডাকে আমার নাম নাকি রুবেল, আমার নাম রুবেল। হ্যাঁ, তুমি করে কথা বলতেছে। মিডিয়া আসছে 4 দিন, আমি 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স ডিরেক্টর, আমার সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতেছে, জানে না? সে আমাকে ভিএফএক্স করা শিখাচ্ছে, যে ভাইয়া আপনি ভিএফএক্স করতে পারেন, কোনো ব্যাপার না, টিকটক আছে, এটা দেখ 4টা কেটে। আর টিকটক দিয়ে মিউজিক ভিডিও বানাবো কেন আমি? তাহলে ক্যামেরা সেটআপ নিয়ে লাভ কি আমার শিখাইতেছে? ভাইয়া এখনকার যেসব নায়িকারা এসেছে, মাইয়া আসছে, কত তো বেদ্য, অবশ্যই এগুলো তো বেয়াদ্দপ। কোনো আকল জ্ঞান নাই, শুধু আছে চেহারা একখান সুন্দর, টেয়া আছে, শুধু টেয়া জলকানি দেখাইতেছে। এটা তো অ্যাক্টিং এর কোনো বুঝে না ভাইয়া। আপনার মতো রুবেল নাকি একটা টেয়াতে কিনুন জানি ভাইয়া। আমার নাম রুবেল না, আমার নাম রোমেল, ROMEL। তুই নামের বানানটা অ্যাটলিস্ট ঠিক বল, নাহলে আমার চুলকায় আমার নাম ভুল বললে। ভাইয়া দমাট কি যাই বাসতে। যা টিকটক দেখছি আমরা 4টা কেটে এডিট করা লাগে, সেটা শিখ যা। জি ভাইয়া। এই খাবে না তুই? হ্যাঁ, হাগর হাগর, হ্যাঁ
এতগুলো খাবার নিছস হইতে আসছস মডেল, হ্যাঁ বুটকি একটা বুটকি, বুইলে আর চর্বি নিয়ে আসছস, দেখা খা, তোর জন্য কত মানুষ ওয়েট করতেছে, আর খাবি না? আমার ফালাস কেন, খা। এতগুলো মানুষ ওয়েট করতেছে, শুটিং এখন শুরু করতে পারলাম না। দেখা জমিদার হয়েছে একদম, জমিদারের নাতনি, খা খা, খাস না যা, যাবা। হ্যাঁ হ্যাঁ, মিউজিক ভিডিও শুটিং এ এসেছি। হ্যাঁ, থাইল্যান্ডে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত শর্ট নোটিসে হয়ে ওঠেনি। কোথায়? দুবাই? আই প্রমিস ইউ, আমার নেক্সট মিউজিক ভিডিও শুটিং দুবাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর। আপু, আমি কি আপনাকে খাইয়ে দিব? না না, কোনো দরকার নেই। আমার বয়স যখন 10 মাস ছিল তখন থেকে আমি নিজ হাতে চামচ দিয়ে খাই। আমার আম্মু আমাকে শিখিয়েছে। নিশ্চয়ই সোনার চামচ ছিল। তুমি কিভাবে জানলে? না, দেখলেই বোঝা যায় আপনি যেভাবে খাচ্ছেন, আপনার খাওয়ার স্টাইল দেখেই বুঝে ফেলেছে যে আপনি সোনার চামচই মুখে নিয়ে যাবেন। So sweet of you. শিমন, হইতেছেটা কি? কি ওয়ার রিপিট টেলিকাস্ট হইতেছে। রিপিট টেলিকাস্ট মানে কি? আরে বাবুরে ব্যানে যাওয়া হয়েছে, অনতা হইতে আছে, লেট করতেছে তিরা। তো তুই ফোন দে, তুই বসে আছিস কেন? আমার তো নিজের মাকাল সলমান হইতেছে, মনে হচ্ছে মেনে বসে ভেরান্ডাবাজি করতেছি, কে কোনো কথা দামই দিতেছে না, একটা জিনিস রিকোয়েস্ট করলে কে কথা শুনতে চাচ্ছে না। কল দে, দেখ কোথায় আছে, আসতে বল। হ্যালো, কোন আই? আরে এত লেট কিল দেয়। উনি এখন খাচ্ছেন, খাবার প্রায় শেষের দিকে, শেষে নিয়ে চলে আসতেছে। এবার টেলাটা বুঝেন, কি হইছে? হেতি জোলা মারতে আস, কি মারতেছে? হেতি খাইতে আছে। মানে সে খাবার খাইতেছে, তার একার ক্ষুধা লাগছে, সে খাবার খাইতেছে। আর আল্লাহ আমাদের পেট দেয় না, আমাদের কারো ক্ষুধা লাগে না, ফুল টিমের ক্ষুধা লাগে নাই। মানে বুঝলাম না, আমার ক্যারিয়ারে ব্যান্ড খাইছে, আমার তো ক্ষুধায় কেউ ব্যান্ড দেয় নাই, যে আমার ক্ষুধায় লাগবে না। লাস্ট ব্রেক দে। আচ্ছা বস, সবার ক্ষুধা লাগছে এটা আমিও মানি, কিন্তু তার আগে শিমুল ভাই, আপনি কিন্তু আমার এখনো কোন নাই যে ডান্সার করে কত করে দিবেন। 1500 নিচে কিন্তু একটা পাইবেন না, আমি কয়ে দিলাম। আরে বাবু রে, আই তো যাও ভাবছিলাম 1000 টাকা করে দিই, আপনার কথা উনি এখন মনে হইতেছে কি জানেননি, 800 টাকা করে দেওয়া উচিত আপনারে। আচ্ছা 1200 টাকা দিয়ে সমস্যা নেই। এরকম সিপি করেন কি লাই, এরকম করলে কিন্তু আরো 100 টাকা করে কমাই দিয়াম, কিন্তু হাইজামি করতে। হাই, তোমরা তোমাদের নাটক থামাবা, ক্ষুধা লাগছে বলছি না। ফেরারি, এই সবাইকে লাঞ্চ ব্রেক দাও, লাঞ্চ দাও সবাইকে। তো ম্যাডাম বুঝলাম না, তুমি কি ম্যাডামের সাথে চাকরি করো না আমার সাথে চাকরি করো? আমি বলছি আমি ডিরেক্টরকে তোমার, আমি ডিরেক্টরের ক্ষুধা লাগছে বলছি না, যাও দাও যাও। ম্যাডাম ম্যাডাম নিয়ে পড়ে আছে সবাই। ম্যাডাম জানি তারা কি বেলা ভাত খাওয়াইছে, তারা 10 বেলা তারা সারা খাইতেছে, সে তার নিয়ে পড়ে আছে। তোরা একদম এরে কথা কবে গাও। অনেক ক্ষুধা লাগছিল রে। মানে আপনারা খেতে বসে পড়ছেন, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করতে গেলাম আর আসলাম, এর মধ্যে আপনারা সবাই খেতে বসে পড়লেন। আপনাদের মধ্যে না মিনিমাম প্রফেশনালিজম নাই। কোত্থেকে ধরে নিয়ে আসছে এরকম শুটিং টিম? করবো না আমি আপনাদের সাথে শুটিং, গেলাম আমি, আপনারা শুটিং করেন। এরে ফেলেট মেলা মারবো, ক্যাচ ধরিস। চলো তোমাকে দেখো। আপনি আমাকে টাচ করেছেন কেন? টাচ না করলে আমি ডান্স শিখাবো কিভাবে? আপনি আমাকে টাচ করতে হবে কেন? আপনি টাচ না করে জাস্ট আমাকে স্টেপটা দেখিয়ে দিন, আমি করে নিচ্ছি। আচ্ছা ভাই, আপনি আসেন এদিকে, আপনি ধরেন। উনি আমাকে কেন ধরবে? আপনি আমাকে চেনেন? আমি কে? আপনি কে? আপনাকে চেনে কে? আছে, আপনি হবেন একজন কেউ। শোনেন, আমার এই গানে এরকম টাচ করে করতে হবে এমন কোনো স্টেপ আমি করতেই পারবো না। আপনি আমাকে, আমি এখানে দাঁড়িয়ে একটা স্টেপ করবো আর উনি দূরে দাঁড়িয়ে একটা স্টেপ করবো, ঠিক আছে? আপনি এরকম কোনো কিছু প্ল্যান করেন। আসবো। এই জিনিস করতে নাম জানি করছেন আপনি? হ্যাঁ, এটা কি মিউজিক ভিডিও করতে পাইছি কেন? একটা রোমান্টিক মিউজিক ভিডিও, কিন্তু হাত ধরুন যাইতো না। এটা কোন দেশে কামার তো মাথা ধরতেছে না, অনেকে এমনি নিয়ে আসবো। হেতিও হাতের মতো দেখছেন নি? আপনাকে সকাল থেকে বলতেছি ম্যাডামের মাথা খুব খারাপ আছে, যে কোনো মতে ম্যাডাম গুলি করতে পারে। সকাল থেকে ম্যাডাম বেশ কয়েকবার জিজ্ঞেস করছে আমার পিস্তলটা আনছে কিনা। ব্যাপারটা বুঝেন কিন্তু। আপনি টেনশন নেন কেন? আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আপনি সব এই টেনশন এখানে ঢুকায় রাখেন, ঠিক আছে? আমি এমন একটা স্টেপ দিব সবাই পাগল হয়ে যাবে। ম্যাডামের মাথা কিন্তু খুব গরম, সাবধান।
আপনি যান যান। আপনি কিন্তু বুঝছেন ব্যাপারটা। ঠিক আছে ভাই, যান আপনি ওরে না শেখেন। এই আমি 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 দিতেছি, আমার উপর ভরসা করেন একবার। শোনেন, আরে যা হয়েছে সব ভুলে যান আপনি। আমি আছি না, আমি রাজা, টেনশনই নেবেন না। এমন স্টেপ দিব পাগল হয়ে যাবে সবাই। আমারে চিনে না ভাই, আপনি কি নিয়ে আছেন ভাই? আমার মান সম্মান সব পাংচার করে দিছে ভাই। আপনি টেনশন নিয়েন না, আমি এমন স্টেপ দিমু আপনার মান সম্মান সব চলে আসবে। আপনার ক্যারিয়ারের সবচেয়ে সেরা নাচ হবে এটা। আপনি খালি আমার দেখবেন আর শিখবেন, ঠিক আছে? আচ্ছা আপনি বুঝছেন রাজি, ঠিক আছে। তালটা ধরতে হবে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, করেন দেখি। 1 2 3 4। আরে থামো তো, এটা একটা খ্যাপ হিসেবে না। এর বাপকে জানো? কে? এর বাপ হচ্ছে বিশিষ্ট শিল্পপতি আসিফুর রহমান। এখন মাথা ঠান্ডা রেখে কাজটা ঠিক মতো করে দেখতে পারেন আমাদেরই নাও। বুঝতেছে যে আমরা সবাই বিরক্তি হচ্ছে, কিন্তু মনে পড়ছে ওটা যদি হাতে রাখি তাহলে আমরা নেক্সট স্ট্যান্ডে বড় করে দিতেছি ওতেছি ভালো ভালো হচ্ছে। কার বাপকে সেটা তো দেখার বিষয় না। আমি সবার বাপ, আই এম দ্য ডিরেক্টর, আই এম দ্য ফাদার অফ দিস প্রোডাকশন। সবাই আমার সন্তান, আমি যা বলবো সেটাই হবে। শিমুল, ব্যাকআপ দাও, লাগবে না শুটিং করা। এই রুবেল, তুমি ঢাকা থেকে আসার সময় কি কি প্রমিস করছিলে আমার সাথে? কন্ট্রোল করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি প্রমিস করছিলাম শুটিংটা শেষ করবো, তাই জন্য শেষটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা ব্যাকআপটা ক্যান্সেল শিমুল, আমরা শুটিংটা করবো, শুটিংটা চলুক, কন্টিনিউ। ওকে, বিগ শট হবে, বিগ শট, বিগ শট। এই জাকির ভাইয়া শুরু করেন না, নাচতে রেডি রেডি, চলে 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 চলে। ওকে যাই, আর তালে তালে নাচতে হবে। 1 2 3 4, রেডি। শোনেন, খুব সোজা একটু স্টেপ দেখাবো, এটা আপনারা খালি দেখলেই বুঝে যাবেন। মনে করেন আমি নায়িকা, আপনি নায়ক। হ্যাঁ, আমি এখন পড়ে যাবো, আপনি আমাকে ধরবেন, ঠিক আছে? এই ধরেন ধরেন, 3 2 1। ও, এই যে তাকালেন, এই যে একটা রোমান্টিক ব্যাপার, এইটা হইলে মনে করেন জমে উঠবে। এই আমি ওর সাথে স্টেপ করবো? নো ওয়ে, ইম্পসিবল। কখনোই আমি এই স্টেপ করবো না, না না। তাহলে কিভাবে হয় এটা? আমরা কিভাবে করবো, কিভাবে দেখাবো? আমি আপনাকে দেখাচ্ছি এটা কিভাবে। আপনি ভাইয়া একটু বুঝিয়ে নেন তো। এই যে দেখুন দেখুন দেখুন, এই যে মানে আমি ডাউন হবো ঠিকই, বাট আমাদের মাঝখানে মিনিমাম 6 ইঞ্চি ডিস্টেন্স থাকবে। ওকে, কিভাবে কিভাবে হয় আমাকে জান? এভাবেই হবে। আপনি আবার আমাকে চিনতেছে না? আরে কেমনে কি একটা সিন করে ফেলাম, আবার চিনতেছে না? আপনি যেন কে? আমি কাইস খান। ও কাইস খান, ওই যে 15-20টা ফিল্মের মহরত করেই না মান। এই বোধাইরিয়াটার নাম কি? কাইসা কাইসের কয় টাকা দিছস? ভাই, পরে আনছি সারাদিন খাওয়াই দাওয়া, আর লাস্টে যেমন 5,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে দেন। কিন্তু ও তো অপ্রয়োজনীয়, ওরা তো আমার দরকারই ছিল না। কেন ভাই? ভাই রোমান্টিক গান করতাম, যে গানটা গাইছে ওরা নিয়ে আসতাম, একটা রজনীগন্ধার সন্ধ্যায় ফ্রেমটা ধরতাম, এদিক ওদিক হাঁটাইতাম, চুলের মধ্যে একটা গোলাপ ফুল গুঁজে দিতাম, জিনিসটা হয়ে যেত। এর দরকার আছে কোনো? এই শিমুল ভাই শোনেন, কালকে আমার মহরতটা একদিন পিছাইছে, বুঝছেন? আপনি কালকে আমার ইউজ করতে পারেন। আমি কে? আমারে চিনতেছেন না ভাই? সারাদিন শুটিং করলাম একসাথে, আমারে চিনতেছেন না? আমি কায়েস খান। কায়েস খান? আর রাখেন মিয়া, কায়েস আছে হ্যাঁ, তো নিজে চলে যায়। আমি আমার সাইডটা ফকিরে কথা দিছি, আজকে আনবো সবগুলারে বাচ্চি আর আমি কি করবো? যে কথা দিছি, আমার একটা দাম আছে না। আমি 7 বছর ধরে কাজ করি ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, আমি তো জাকির রাজা, এক নামে সবাই চিনে। হ্যাঁ, রাখেন ভাই। শোনেন ভাই, আজকে তো নায়িকার সাথে আমার ঠিকঠাক জমে নাই, আজকে রাতের মধ্যে একটা ফিটিং দিয়ে দিব, তারপর জমে যাবে ভাই। তাইলে কালকে আপনি থাকতে চান কেন? ঠিক আছে, আপনি যেহেতু এত করে চাইতেছেন, তাহলে কালকে থাই জানি। এমনি আমগো প্রোডাকশনের ফলো গাছকে চলে যাবো, লোককে এমনিতেই শর্ট। এর তো 1000 টাকা ফাটে পায়, এটা আপনাকে দিয়ে দিলাম, আপনি নিলেন, সমস্যা কি? ভাই এটা কী বলবেন ভাই? আমি 10K করে নিই, আপনার মুখের দিকে তাকায় আমি 50% ডিসকাউন্টে 5K করে নিচ্ছি ভাই।
আর আপনি এইসব কথাবার্তা বলতেছেন ভাই, এইসব অপমানজনক কথাবার্তা বললেন না ভাই, আমি খেলবো না ভাই। শুনেন না, ব্যাপারটা হইলো আপনার তাই যে হারা দিন ধরে দেখছেন যে প্রডিউসাররা কিন্তু মাথা পাগল, সিট আছে মাথার মধ্যে। এই যে আগে যে ডিউ 5,000 টাকা পান, আপনি কি এটা পাইবেন কি পাইবেন না এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি নিজেও কিন্তু পাই না, সো এটারও কোনো গ্যারান্টি নেই। সো কালকে যদি থান অন্তত 1,000 টাকা পকেটে লইতে আপনি তো বাইক যেতে পারবেন, বুঝেন না? না ভাই, বুঝলাম না, টেয়ার কথা কইলাম তারপরে এতে চলে যেতেছে। আমি এলো তো ওটাও লই দিতাম, আমরা তো স্যাপও পকেটে লন। আপনার জন্য আজকে যে জিনিসটা করছি আমি, হ্যাঁ খুবই সহজ, খুবই সিম্পল। আপনি এখানে দাঁড়াবেন, এখন খুশি হয়ে একটম ঘুরান দিয়ে থাকবেন, তারপরে দেখবেন একটা স্লো মোশন শট নিয়ে বাড়াইছে। থ্যাংক ইউ, আপনি আমার জন্য একটা সলো শট প্ল্যান করেছেন এর জন্য। না, আমি আসলে আপনার জন্য এই চিন্তাটা করছিলাম যেন আপনার কোনো সমস্যা না হয়। হ্যাঁ সেটা ঠিক আছে, আর কি একটা হিরো নিয়ে আসছেন কাইচ্চা, আমার সাথে কি যায় বলেন? হ্যাঁ, আমি তো চাইছিলাম যে সখী মুখীগুলো আসতে। সখী কেন? আমি নিজেই তো কত বিউটিফুল। নিজে ঢোল নিজেই পিটায়। আপনি কি আমাকে কিছু বললেন? না না, আমি বলছিলাম যে আমি ছোটবেলা থেকে ঢোল বাজাতে ভালোবাসি, আমি ড্রামার। 16 বিট বুঝেন? আমার এত কিছু বুঝতে হবে না, আমি শুধু মিউজিক সম্পর্কে বুঝলেই হয়। আপনারা হাসছেন কেন? ম্যাডাম আপনি কুল থাকেন, সিচুয়েশনটা আমি দেখতেছি। এই যে ভাই, ম্যাডাম কিন্তু কিঞ্চিত রাগ হয়ে আছে, যে কোনো মধ্যে একটা অঘটন ঘটা দিতে পারে। এটা আপনি কি বললেন? মানে অঘটন কি ঘটাইবো? আর সকাল ধরে এত যে পরিমাণ অঘটন ঘটাই ফেলতেছে, তার নামে তো উপাধি দেওয়া উচিত। অঘটন ঘটন ফটিয়সী, এটার মানে বুঝেননি ম্যাডাম? আপনি বুঝেননি? আমি এত কিছু বুঝতে চাই না, আমি শুধু নাচতে চাই। ঠিক আছে, আমরাও নাচতে চাই, ফুল টিম নাচবে, চলো লেটস ডান্স। এই আসো, ক্যামেরা রোল দাও, জায়গায় যাও, সবাই যাও, জায়গায় যাও। সবাই রেডি? আই ক্যামেরা রেডি? ও সুন্দরী ললনা, ভালোবাসি বলো না। ভাইয়া এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাকে যেমন স্পষ্ট দেখা যাচ্ছে, পেছনে যে রেস্টুরেন্ট আছে এত সুন্দর, মনে হচ্ছে কি কেমন গোলা গোলা, বুঝছেন? এটাকে আপনি মানে একটু মানে আমাকে যেমন স্পষ্ট দেখা যাইতেছে, রেস্টুরেন্টটা ওই স্পষ্ট দেখতে হবে, বুঝছেন? আপনি কিভাবে শটটা নেবেন? এত যদি নিজে সবকিছু ভালো বুঝেন তাহলে নেন, নিজেই করেন। এই হেলাল, এই হেলাল কই যেতেছিস? আরে সাইকেল করিস না তো, সুইসাইড করিস না। না, আমি ডিসিশন নিয়েছি তোমাদের সাথে আমি এই শুটিংটা করবই না। তোমাদের মতামতের সাথে আমার মতামত একদমই যায় না। তোমরা কি জানি বলো, মানে কি জানি ডিসিশন দাও, মানে তোমরা এত না আসলে আপনি কথা ঠিকই বলছেন। আসলে আমার ডিরেক্টর দেন তার মাথার মধ্যে তো সিট আছে, সারাদিন চিল্লাচিল্লি করে, আর শুটিংয়ের মধ্যে যেটাতে অ্যাকশন আর কাট কোন ছাড়া তার কোনো কাম নেই। বাকি পুরো কাজটা কে গোছায়? আমি তো গোছাই, এটা তো দেখে নেই। এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম। সে শাউট করে ইটস গুড, বাট আমার সাথে না না, আসলে আপু হয়েছে কি, ওর মাথাটা একটু গরম সেটা ঠিক, কিন্তু ও কিন্তু খুব ট্যালেন্টেড। হ্যাঁ ট্যালেন্টেড মানে ওরম না, আছে আর কি কোনো রকম। আচ্ছা আপু সে যাই হোক, আসলে আমরা শুটিং করার পর দেখেছি ভিডিওটা, ফুল ভিডিওটা যখন দেখলাম আপনাকে এত সুন্দর লাগছে, ও মাই গড, মানে আমরা তো বিশ্বাসই করতে পারি না যে এত সুন্দর হবে। মানে লোকেশন আপনি সব কিছু মিলিয়ে আমরা তো দেখে একদম অবাক হয়ে তাকিয়েছিল। হ্যাঁ আরে আপনার যে পারফরমেন্স আমি তো দেখি তো পুরো মুগ্ধ। মানে আমার কাছে মনে হয়েছে অ্যাঞ্জেলিনা জোলি আছে না, হেতি না স্টেছে, মানে অসাধারণ আর কি। আর আপনারা যে আমি এতদিন ধরে বলতাম যে আপনারা পরীর মতো লাগে, আপনি তো বিশ্বাস করতেন না, কিন্তু এবার বিশ্বাস করবেন। গানটা শুধু রিলিজ হতে দেন না, দেখবেন রাস্তার মোড়ের মোড়ে পোলাপাই কিন্তু এই গানটাই শুনবো, এই মিউজিক ভিডিও কিন্তু দেখবো। হ্যাঁ এরপর ধরেন আপনি রেস্টুরেন্টে আসলেন, আসি দেখতেছেন এখানের মধ্যে সেম গানটাই চলতেছে, এটা ব্যাপারটাই আলাদা আর কি। কিন্তু রেস্টুরেন্ট কেন, আপনি যেখানে যাবেন সেইখানেই দেখবেন যে আপনার গানই বাজতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এত করে বলছো আমি কালকে শুটিংটা করবো। না আপনি আবার যদি চান যে আমরা শুটিং করতেন চান না, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সমস্যা হলো কি, ওই যে মানে একটা মরা গান হাফ জেতা পর্যন্ত উড়িয়েছে, এখন এটাকে ফুলটা যদি না হয় তাহলে ব্যাপারটা একটু খারাপ দেওয়া যায়, এবং এটা এখন ভালো করতে গেলে অবশ্য টেন দরকার, টাকা লাগবে আপু। আসলে আমরা তো একদিন শুটিং করেছি, এখন আর একদিন শুটিং করলে তো আপনারই ভালো, আপনাকেই মানুষজন চিনবে, আপনার জনপ্রিয়তা বেড়ে যাবে। এখানে 50% আছে,
বাট একটা কথা, আমার যদি শুটিং মন মতো না হয় আমি কিন্তু শুটিংও করবো না আর একটা টাকাও দেব না। আর আপনি টেনশন করেন না, খুব ভালো করে শুটিং করবো। ছি 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 ছি, অসম্ভব বাজে গান। এটা কোনো গানের লেভেলে পড়ে? কানটা খসে পড়ে যেতেছে, কানটা পচে যেতেছে। না একার খারাপও লাগে না ভাইয়া, ওই পাবলিক তো অনেকদিন খায়। পাবলিক যদি গুলো খায়, আমার মাছের আদারের মতো এরকম পুকুরে ছিটায় দাও, মাছগুলো টুকা টুকা খায় ফেলাক আমারে। এই সলমন, হ্যাঁ? এখন আমি গানের কোন পার্টটুকু শুট করব বলো? রাজা ভাই বলো। আমি বলি, ওই যে এখন মিউজিক্যাল পার্ট আছে না, যেখানে ওই টুং টাং করে গিটার বাজায়, ওখানে আমি একটা ড্যান্স স্টেপ রেডি করছি, আমি দেখাই। হ্যাঁ, এরকম আফা, ওইখানে আমি কেন স্টেপ দিব? ওইখানে আমি কোনো স্টেপ দিতেই চাই না, আমি ওইখানে পিয়ানো বাজাবো। মানে গানের কোনো অংশে তো পিয়ানো সাউন্ডই নাই, আমরা পিয়ানো কেন দেখাবো ভিডিওতে? গিটারের সাউন্ড আছে, গিটার দেখাতে পারি। আহা, আমি বলেছি তো পিয়ানো বাজাবো, তার মানে আমি পিয়ানোই বাজাবো, কারণ আমি এই পিয়ানোটা ইউরোপ থেকে 1 মাস আগে কিনে এনে রেখেছি, আমার বাসায় আছে। উনি এটা কি বলতেছে শিমুল? উনাকে বুঝায় বলো। ম্যাডাম, মানে আপনি মনে আসলে বুঝতেন পারেন না যে আসলে গানটা আসলে কেমন হবে, মানে আপনি মনে ঠিক করে শুনেন না আর কি। গানটা আসলে যেই পার্টটা এখন শ্যুট করিয়াম, এটার মধ্যে কিন্তু একটা পার্ট আছে যেখানের মধ্যে খুব সুন্দর করে গিটারের সাউন্ড আছে, সুমধুর বিউটিফুল সাউন্ড। আপনি ঠিক এই জায়গার মধ্যে ডান্স স্টেপের লগে আপনার হাতের মধ্যে একটা গিটার থাকবো, আপনি শুধু টুং 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 করে শুধু বাজাইবেন আর নাচবেন, বুঝছেন এই ব্যাপারটা? না, হ্যাঁ, আমি পিয়ানোই বাজাবো। না বাজাইলে মনে হয় ভালো হইতো। মানে আর ডাকাত তো না, এখন তো আনন্দ সম্ভব না, বুঝলেন না? পিয়ানো আনতে তো অনেক প্যারা না, নেই একটা গিটার আমাদের এখান থেকে ম্যানেজ করে দিয়েছি, গিটারটা বাজাই ফেলেন। আবেদ ভাইয়া, জি ম্যাডাম, আমি সকালে স্যারকে ফোন করে 5 টন ট্রাকে করে আপনার পিয়ানোটা নিয়েছি ম্যাডাম, নো টেনশন। ভেরি গুড কাজ, ভেরি গুড কাজ, খুব সুন্দর। কিন্তু ভাইয়া ওই আনন্দের যে ট্রাক ভাড়াটা, ওটা কিন্তু প্রোডাকশন বিয়ার করবে না, এটা কিন্তু প্রোডাকশনের বাইরে, একটু মাথায় রাখবেন। ঠিক আছে। কি হ্যাঁ, কি এখন একতারা বাজাবো? পিয়ানো বাজে ভাইয়া, ছোট ভাই হিসাবে যদি আপনি যদি কিছু না মনে করেন, তাহলে একটা কথা বলতে পারি। বল। রাতের 2বার টিকিট কাটি হুতি হুতি ঢাকা সুন্দর করে চলে যেতে জানি মিলে চলে। এটা কি ড্যান্স? এই স্টেপ আমি করবো? নো ওয়ে। তাহলে কি দিব? অন্য একটা স্টেপ দেখ। অন্য এটা করা যায়? এই, আমি এই সমস্ত স্টেপ দিতে পারবো না, আপনি অন্য একটা স্টেপ দেখান। আপনি কি আমার চিনেন? হ্যাঁ, আমি জাকির রাজা, 7 বছর ধরে 76টা সিনেমাতে আমি নাচ দিছি। হ্যাঁ, আমার নাচের স্টেপ দিয়া কত বড় বড় তারকারা কই চলে গেছে, এটা আপনি জানেন? হোয়াট এভার, ওইটা আমার দেখার ব্যাপার না। এখানে আমি আসছি, আমি এখন নাচবো, আমি যেভাবে নাচবো সেভাবেই হবে, বুঝতে পারছেন? আর আমি এখন সমুদ্র পাড়ে আসছি, সো এখন আমি ঢেউ নাচ দিব। ওই যায় ওরে নাচ, ওরে ঢেউ। এটা কি? ঢেউ? কেমন ঢেউ? আমি যা বলতেছি সেটাই হবে, আর সেটা যদি না হয় আমি শুটিং করব না, করতে পারবো না, প্যাক আপ। তাই? জি। গোল ভাই, এই আপনার নায়িকা তো আমার স্টেপে নাচতেছে না। বাও, গুড। ওট মানে কি? আপনি হাসতেছেন কেন? আসবো না কি জন্য? এখন আমি খ্যাপ মোড়ে চলে গেছি, খ্যাপের কাছে আসছি, চিল মোড়ে কাজটা শেষ করবো, বাড়ি যাবো। কোনো ক্রিয়েটিভিটির দরকার নাই, শুধু ফুটেজ দাও, পকেটে টাকা ভরো, বাড়ি যাও। তুমি আমার পাশে বসো। এই ফেরানি ভাই, একটা টুল দাও। তুমি শান্ত আমার পাশে বসো, শোনো। ওয়াও, নাইস, অ্যামেজিং, চিল। এটা বললাম, নাচছে নাচো। বসতে দাও, বসতে দাও, বসো বসো বসো, এনজয় করো। নাচেন, যেটা বলছেন নাচেন। আরে হাসি মুখে, হাসি মুখে নাচেন নাচেন।
যেটা মন চায় ওইটাই নাচেন ওয়াও খালি 1 2 3 4 তালে থাকলেই হবে অ্যাকশন টাকা নিয়ে বাড়ি যেতে হবে না হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ অসাধারণ গাইস খুব সুন্দর বিউটিফুল দেখলেই ভালো দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে মানে রুবেল ওঠো, জোস জোস হয়েছে জোস। ওঠো না। আমি হ্যাঁ ওঠো ওঠো, ওঠো। আরে বস উঠেন না ম্যাডাম দেখবে তো ওই যে এই মনিটর এই প্লেব্যাক দাও আরে ও দোস্ত ও এই রুবেল বসেন আমার ওঠার কথা আমার চেয়ারে বসার কথা না আর্টিস্ট আমার চেয়ারে বসার কথা আর কি বসার কথা আমার কাছে বসার কথা এই বসার কথা বসার কথা বসার কথা বসার কথা বসার কথা বসার কথা তোর মাথা কারণ যত দুটো এখন পুরা টাকা পয়সা তো যা আছে কিন্তু দিয়ে দিছি আর বাকি আছে তারা ভাই ব্যথা করে তো দেওয়ান লাগবো আমগো ইয়ারে কইতেছি এত তো আমার টাকা দেয় না রুবেল সাহেব কি ম্যাডাম আপনাকে ডাকে। মনটা চায় তোমার চুলের মুষ্টিটা ধরে ছিঁড়া ফালাই চুলি তো নাই কি ধরবো শিমুল ডিল করো ফাইজ লাগে ডিরেক্টরে ডাক দিতে আসছে ডিরেক্টর বাপ লাগে প্রোডাকশনে আমি আমলাকে আসি কি হয়েছে বলবেন তো আপনি কি আমার সাথে আসতে কোনো সমস্যা আছে এবার বলেন কি বলতে চান ম্যাডামের মাথা কিন্তু সকাল থেকে খুব গরম হয়ে আছে, যে কোনো মতে গুলিমুলি করবে, পরে ঝামেলা হলে কিন্তু আমি দায়িত্ব নিতে পারবো না। আরে বাবুরে খালি কথায় কথায় শুধু আমরা খালি মাথাটা গরম হয়ে যায় আর টুস করে গুলি করে দিন আমরা কি দইঞ্চা কেন আপনারা আমাকে কি মনে করেন আমরা কিন্তু রাইফেল চালাই না পাবলিক ভাইয়া একদম টুস করে আন্তর একটা সাপজ্ঞা দিলে একদিনে দেখবেন 3-4 গা পাখি মরি যাবো কি বুঝছেন আপনি আপনি কি আমার লাগে ফাইজলামি করেন? আপনি কি আর লাগে ছাপাবাজি করেন এসব ছাপাবাজি কেউ গনেও না আপনি কিন্তু আমার মাথার মেজাজ একদম করে দিতেছেন ভাই। এরকম আতাই লাভ হইতো না আতাই লাভ হইতো না যেটা বলতেছি সেটার উত্তর দেন ফাইজলামি একদম भैया सलामकुम भैया अभी तो पान করছি पान इस स्क्रिप्ट আছে লো भैया भैया पान শুনেন এখন হচ্ছে একটা স্যাড পার্ট তো এই জায়গায় আমরা নাচের তেমন কিছু দেখবো না কিন্তু হাতের যে নাচটা এই নাচটা আমরা দেখবো এই যে এভাবে একটু সেটা ঠিক আছে, কিন্তু এখানে আমি আমার ফেস দেখাতে চাই না। তাহলে কি কি দেখাবেন? শোনেন আমার কিছুই ঠিক আছে, আমি আবার বালগার কাজ করতে পারি না। আহা সমস্যা কি? আমি কি বলছি নাকি বালদার কাজ করতে? আমি আমার পা দেখাবো, আপনি তো পায়ের শট নিয়ে দিবেন। এই রোয়েল শোনো, এই শটটা তুমি পা থেকে শুরু করবা। এই যে দেখো আমি কি সুন্দর নূপুর পরেছি, এই নূপুর পরে আমি সমুদ্রের দিকে হেঁটে যাব, তুমি জাস্ট এই শটটা সুন্দর করে নিবা। ওকে? পায়ের শট তো নেওয়া যাবে, কিন্তু সমুদ্রের পানি যখন পায়ে এসে বাড়ি দিবে তখন এক পায়ের উপর থাকবে, এক পায়ের উপর থাকবে না, একটা উপর পানিতে চলে যাবে। কি বলো তুমি বোকার মতো? আমার নূপুর অনেক এক্সপেন্সিভ, কিছুই হবে না, বুঝছো? भैया টেয়া যদি ফালিত ফলাই দিতে চাই ফলাই দেখ আপত্তি করিয়েন না বাহ গুড আইডিয়া, ঠিক আছে শটটা নিব আমরা। আচ্ছা শোনো না, এই শটটা তুমি ড্রোনে নাও। মানে ড্রোনের শটটা কিভাবে নেব? ড্রোন তো আকাশ দিয়ে চলে, ড্রোনে তো আপনার চেহারাটাও দেখা যাবে না, পা কিভাবে দেখবো? আহা এটা তো সিম্পল একটা ব্যাপার, তুমি বুঝতেছো না? শোনো আমি এরকম ভাবে হাঁটবো আর ড্রোনটাও এরকম আমার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবে, বুঝতে পারছো? কি সুন্দর লাগবে শটটা দেখতে, প্লিজ। বুঝতাম পারছি আপু আপনি যদি কিছু না মনে করেন 2টা লাইন বলতে পারিনি। হ্যাঁ বল। মানে ওই যে আমগো যে ড্রোনের কিন্তু সাইডটা ফাঁকা আছে বুঝছেন নি, এটা কিন্তু গুনলে আর বোড়ানোর সময় কিন্তু বাতাস দেয়, বাতাস দিলে কিন্তু পরে আপনি ম্যারিলিন মনরোই যাবেন কই। এটা আবার কে? ম্যারিলিন মন আমার ছোটবেলা বান্ধবী, খুব সেক্সি। মানে আপনাদের সমস্যা কি? আপনাদের বান্ধবীর কথা আমাকে কেন বলছেন? হোয়াটস রং? এই শটটা আমাকে ড্রোনে নিয়ে দাও। শিমুল ড্রোন অপারেটরকে ডাক দাও। এই জন বাড়িয়া এমনি আইয়েন। আচ্ছা সব তো রেডি কেন?
এখন আমরা যে শটটা নেব রয়েছে যে আমাদের নায়িকা সে হচ্ছে হাঁটি 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 করে যাবে, এটা কিন্তু পুরান উপরের শটটা লাগবে আমার, বুঝছেন নি? এখানে তো ভাই ড্রোনটা ফ্লাই করা যাবে না, ঠিক নেই? এখানে পাশে এয়ারপোর্ট, তো এয়ারপোর্ট জোর এটাও। আবু শুনছেন নি? শুনেছি। তুমি একটা কাজ করো, 1 ঘন্টার জন্য এয়ারপোর্ট অফ করে দাও, আমার সিন শেষ হলে আবার এয়ারপোর্ট অন করে দিও। বাহ, কি দারুণ আইডিয়া! এয়ারপোর্টটা বন্ধ করে দাও, আমি সমুদ্র স্থানে গেলাম সমুদ্র দেখতে। বাবা রে বাবা, পায়ের নুপুরের শট ড্রোন দিয়ে নিবেছে, সব বুঝে সব বিজ্ঞ। এয়ারপোর্ট বন্ধ করে দিবে, ড্রোন ওরে রাখাছে, এয়ারপোর্ট বাতাসে, এসটিফাইজ লাইভ করতে, শুটিং করতে। আমার কথা কেউ বিশ্বাস করে না, আমি কিসের ডিরেক্টর, আমি কি করছি, কি জিতছি। আমার এই শটই লাগবে। ভাইয়া কোন দিতাম, কি ফ্রেম দিতাম কোন? কি ফ্রেম ধরবা, কি লেন্স ধরবা সেটা আমাকে জিজ্ঞেস করবা কেন? বিশ্ববিখ্যাত নায়িকা মডেল আছে তোমার ম্যাডাম, যা জিজ্ঞেস করো, সেই তো গায়িকা, সেই তো নায়িকা। কম্পোজিশন কি হবে, শর্ট কোন লেন্সে নেওয়া হবে, আকাশ দেখবো না বাতাস দেখবো, মাছ দেখবো না গাছ দেখবো, যাও জিজ্ঞেস করো, যাও। আমার ঘোড়া কোথায়? ম্যাডাম ওটা রেডিয়াস। এটা কি অরিজিনাল? হ্যাঁ অরিজিনাল, চল। আহা, এই ঘোড়ার কথা বলিনি, অরিজিনাল ঘোড়া যেটা টকবক করে, সেটা সেটা কোথায় কোথায়? এই শিমুল, হ্যাঁ শিমুল, পোসাইতেস ঘোড়া কই? ঘোড়া লাগবে এখন? হ্যাঁ এখন লাগবে। এই আমার টাকা দিয়ে দাও, আমি জায়গা এই তোমার আবার কি হয়েছে? জায়গা মানে কি? না, যেখানে আমার কলারে কেউ বসতে চায় না, আমার কলারে কেউ দামও দেয় না, আমি ওই জায়গায় কেমনে থাকি? এই আবেগ, ওকে 1 ডজন কলা কিনে দাও তো। আরে এই কলা সেই কলা না, তাহলে কোন কলা? নিত্য কলা। ধর, এই শোনো, আমি এত কিছু বুঝি না, আমার এই মুহূর্তে ঘোড়া লাগবে, টকবক ঘোড়া। আচ্ছা ওই তো ঘোড়া চলে এসছে। এই শোনো শোনো শোনো, আমার এই ঘোড়া চাই না, আমার একটা সাদা বড় কেশের ওলা টকবক ঘোড়া চাই। এই যে সাদা ঘোড়া, এইখানে কিন্তু আমাকে অনেক অপমান করা হচ্ছে। বাবুরে যে বাজেট দিছে, এই বাজেটে যে আমার যে পাইছেন এটাই তো বেশি। এই ঘোড়া তো এত বড় ঘোড়া, সাদা ঘোড়া কইতে নাই ম্যানেজ করিয়াম। তোমাদের মধ্যে না কোনো ধরনের কোনো প্রফেশনালিজম নাই, তোমাদের জোন ঠিক নাই, তোমাদের শুটিং ঠিক নাই, তোমাদের ড্রেস সেন্স নাই, তোমাদের ডান্স ঠিক নাই। এই এই ঘোড়া প্যাকআপ, যাও যাও, শুটিং ও প্যাকআপ। এই শুটিং করব না আমি, আর 1 টাকাও দিব না। ভাইয়া কি কো, ভাইতি বড় শুটিং করতে না, টেও দিত না। কিসের শুটিং প্যাকআপ? সে কেন শুটিং প্যাকআপ দিবে কে? আমি এই শুটিং এর ডিরেক্টর, আমার পারমিশন ছাড়া শুটিং সেট কেউ ছাড়বে না। সবাই এখানে তারা শুটিং শেষ করবে এবং অবশ্যই টাকা দেওয়া হবে, কারণ আমরা ফুল টিম শুটিং করার চেষ্টা করছি। কি হয়েছে? এই খেলনা বন্দুকের ভয় দেখাস? হ্যাঁ, কথা গুলি করে দিব। তুমি চামচামি করো কার? তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, আমার সিট থেকে উঠে দাও কিভাবে? নিজের অ্যাকশন দেস, নিজের কাট দেস, গান পারো না, নাচতে জানো না, কিসের নায়িকা, কিসের মডেল, কিসের গায়িকা? ফাইজলামি আমার সাথে, আমি কোনো বেল পাই নাই, 2 দিনে আমার কোনো কথা শোনা হয় নাই, একদম সবাইকে মেরে ফেলবো। ওই জিনিস তো অরিজিনাল, খেলা শুরু। আমার টাকা দিয়ে দাও, শুটিং শেষ হবে, মাইরে ফেলামু।